সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাব উড়িষ্যার চন্দনেশ্বর শিব মন্দিরে। চলুন। সবাই যখন দীঘায় ঘুরতে আসে তারা তখন সাইট সিন হিসাবে এই চন্দনেশ্বর মন্দিরও ঘুরে যায়। দীঘার থেকে মাত্র 6 কি 7 কিলোমিটার সময় লাগে এখানে আসতে। খুব সহজেই চলে আসবেন। এটা দীঘা আর উড়িষ্যার যে বর্ডার রয়েছে সেটা পার করলেই আপনি চলে আসতে পারবেন। আমরা আজকে টোটো ভাড়া করে এদিকে যাচ্ছিলাম, তাই ওড়িশার গ্রামের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। নির্মল, সুন্দর, সবুজ, সতেজ এখানকার গ্রাম্য পরিবেশ। আপনি নিউ দীঘা বা ওল্ড দীঘা থেকে এখানে টোটো বা অটো বুক করে চলে আসতে পারেন। 200 থেকে 300 টাকার মধ্যেই আপনাকে নিয়ে নেবে এখানে ঘুরে দেখতে। এখানকার বাড়িঘরগুলো দেখেই বোঝা যাচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষদেরই বাড়ি এগুলো। কোনো জাঁকজমকপূর্ণও নেই। কারোর মাটির বাড়ি, কারোর কাঁচা বাড়ি, আর বিশেষ গাছপালা বা চাষাবাদের জমিও এখানে চোখে পড়বে না। যেহেতু এটা সমুদ্র তীরবর্তী, তাই বালুকাময় জমি এখানে চোখে পড়ে। শীতের দুপুর, তাই খুব সহজেই অন্ধকার নেমে আসবে। তাই আমরা চেষ্টা করলাম আলো থাকতে থাকতেই যাতে মন্দিরে যেতে পারি। তাহলে আপনাদের সামনে ভিডিওটা ভালো করে তুলে ধরব। দীঘায় এসে আমরা আপনাদের তালসারি, তারপর উদয়পুর সি বিচ, আরও অনেক নানা জানা অজানা জায়গা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি। আজকে তাই চন্দনেশ্বর মন্দিরও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। যদি আপনি উড়িষ্যা রাজ্য থেকে এই মন্দিরে আসতে চান তাহলে বালাসোর থেকে আপনাকে এখানে আসতে হবে। বালাসোর জেলার অন্তর্গত হলো এই চন্দনেশ্বর মন্দির। সারা উড়িষ্যা রাজ্য জুড়ে মহাদেবের অনেক মন্দির আছে, তার মধ্যে এই চন্দনেশ্বর মন্দিরও বিখ্যাত। 14ই মার্চ থেকে 14ই এপ্রিল অর্থাৎ উড়িষ্যার যে ক্যালেন্ডার অনুযায়ী শেষ যে মাস, সেই মাসে এখানে মেলা বসে থাকে। সেই সময় এখানে সারা দেশের ভক্তদের সমাগম হয়। তারা বাবার কাছে প্রণাম নিবেদন করেন এবং প্রার্থনা করেন সুস্থ সবল জীবনের। উড়িষ্যা ক্যালেন্ডারের প্রথম দিন অর্থাৎ মহা বিষ্ণু বা সংক্রান্তি এখানে খুব ধুমধামের সাথে মহাদেবের আরাধনা করা হয়। লক্ষ লক্ষ ভক্ত সেদিন এই মন্দিরে আসেন এবং বছরের প্রথম দিনটি দেবতার দর্শন করে শুরু করতে চান। এই ঘটনাটিকে বলা হয় উডা পর্ব। এরপর ভক্তরা যখন নীলকান্ত শিবের দর্শন করেন তারপরে তাকে বলা হয় নীলা পর্ব। আমরা এখন চলে এসেছি মন্দিরের একদম সামনে। মন্দিরের বাইরে অনেক সামগ্রীর দোকান। এখানে চোখে পড়ছে আমাদের নন্দী মহাদেবের অনেক মূর্তি রয়েছে। আশা করি আপনাদেরও এই ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি পুরো দেখবেন। তাহলে এই মন্দিরের সম্পর্কে আপনাদের আরও জানাতে পারবো, মন্দিরটিও ঘুরিয়ে দেখাতে পারবো এবং এখানকার মহাদেব এবং দুর্গা মাতারও দর্শন করাবো। চলুন আমার সাথে। মন্দিরের বাইরে কোনো পুজো সামগ্রীর দোকান চোখে পড়ল না। মন্দিরে প্রবেশ করার পর ভিতরেই দোকান রয়েছে, সেখান থেকে কিনতে হবে। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। মন্দিরের বিশাল অংশটি আপনাদের সামনে এখন তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন বিশাল আকার মন্দির। অনেক জায়গাও রয়েছে যেখানে মেলা বসে বা অনুষ্ঠান হয়, দেখে বোঝাই যাচ্ছে। মন্দিরে প্রবেশের আর মন্দিরের ভিতরে ঢোকার পর গেটের দুধারেই মহাদেবের দুটি মূর্তি রয়েছে, যেন মন্দিরটিকে মহাদেব রক্ষা করে রয়েছেন।
মন্দিরের ভিতরে একটি পবিত্র কুণ্ডও রয়েছে, যেখান থেকে আমরা হাত মুখ ধুয়ে এখানে পুজো দিতে যাব ঠিক করলাম। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এখন মন্দিরটি রয়েছে। উড়িষ্যা স্থাপত্য রীতিরই এটি একটি উদাহরণ। এই পবিত্র কুণ্ডটিকে নীলপুকুর নামেও ডাকা হয়ে থাকে। সবচেয়ে কম দামি ডালিটির দাম 101 টাকা, আমরা সেটা দিয়েই পুজো দিয়েছি। আপনাদের সামনে এখন মন্দিরের ভিতরের অংশটা তুলে ধরলাম। ভিতরে গিয়ে ভিডিওটা করিনি, আপনাদের বাইরের থেকে তুলে ধরার চেষ্টা করলাম। আপনি এখানে চাইলে ভক্তি ভরে পুজোও দিতে পারবেন। মহাদেব এখানে মাটি থেকে 18 ফুট নিচে রয়েছেন, তাই আপনাদের চট করে চোখে আসবে না। এসে অবশ্যই মহাদেবকে দর্শন করবেন। এই মন্দির চত্বরে একটি রাধাকৃষ্ণেরও মন্দির রয়েছে, সেটিও আপনারা ঘুরে নেবেন। এই মন্দিরে শিবলিঙ্গটা মাটি ফুঁড়ে বেরিয়েছে, তাই একে স্বয়ম্ভুও বলা হয়ে থাকে। আপনারা গিয়ে এখানে অবশ্যই মহাদেবকে দর্শন করবেন। শিবরাত্রি, নীল ষষ্ঠী এবং চৈত্র সংক্রান্তিতে চড়কের সময় এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। তখন আসলে তো এই মন্দিরকে আপনারা আরও সুন্দর রূপে দেখতে পাবেন। তখন মানুষ মনস্কামনা পূরণের জন্য দণ্ডিও কাটে। প্রচুর মন্দির রয়েছে চত্বরটাতে। ঠিক প্রত্যেকটা মন্দিরই খুব, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির, দীঘার কাছেই, আসলে অবশ্যই ঘুরে যাবে। জয় জগন্নাথ। খুব সুন্দর। মহাদেবের মন্দিরে আসবো আর নন্দী মহারাজকে দর্শন হবে না, হতেই পারে না। এখানে মন্দিরের ভিতরে একটা নন্দী মহারাজ ছিলেন, যিনি খাবার চাইছিলেন আমাদের কাছে কাতরভাবে। আমরা আমাদের প্রসাদের কিছু অংশ ওনাকে দিয়েছিলাম। উনি বেশ মানুষকে ডেকেও প্রসাদ চাইছিলেন বা খাবার খেতে চাইছিলেন, এটাই খুব ভাল লাগছিল। ওনার হয়তো পায়ে কোনো সমস্যা রয়েছে, তাই হাঁটতে একটু সমস্যা হচ্ছিল দেখছিলাম। আমি ওনার গায়েও একটু হাত দিয়েছিলাম। তাই আপনারা যখন আসবেন এখানে অবশ্যই ব্যাগে করে কিছু খাবার দাবার আনবেন, যা আপনারা এই নন্দী মহারাজকে দিতে পারবেন আর ওনাকে আদর করেও দেখতে পারেন। আশা করি ভালো লাগবে সকলেরই। মন্দিরে ঢোকার সময়ও আমরা আরেকজন নন্দী মহারাজকে দেখেছিলাম, যার জন্য আপনারা খাবার আনতে পারেন। ভারতবর্ষের একমাত্র এই মহাদেবের মন্দিরেই সন্ধ্যাবেলা মহাদেবকে ভোগ নিবেদন করা হয়ে থাকে, এটা আমরা জানতে পারলাম। চন্দনেশ্বরী মন্দিরের ভিতরের অংশ, ভালো অংশই আছে। এখানেও মহাদেব আছেন, এটাও মহাদেব আছে। অনেকগুলো দরজাই মন্দিরের, চারিদিক দিয়ে এই মহাদেবের এই বাহনদের দিয়ে ঘেরা। অনেকগুলো নন্দী মহারাজ আছে। গাছটায় সকলে মানত করে। এর মধ্যে কি আছে? এই চন্দনেশ্বরী মন্দিরের প্রাঙ্গণ। আশা করি সকলের ভালো লাগলো ঘুরে। এই হচ্ছে মন্দিরের কারুকার্যগুলো। সূর্য আর এই মন্দিরের একটা ধ্বজা রয়েছে, দেখতে পাচ্ছেন। প্রচুর পাখি রয়েছে, চন্দনা পাখি বা টিয়া পাখি। এখানে
আশা করি প্রত্যেকের এই মন্দিরের কারুকার্য আর ঘুরে তো ভালোই লাগলো। ওড়িশার চন্দনেশ্বর মন্দির, সুন্দর জায়গাটি। চড়কের সময় এখানে যে নীল পুকুর আছে সেখানে 3টি কাঠ পাওয়া যায়। চড়কের প্রধান সন্ন্যাসী সেখানকার একটি কাঠকে সিঁদুর দিয়ে পুজো করেন, তারপর নাকি সেই কাঠগুলো আবার পুকুরে হারিয়ে যায়। আবার চড়কের সময় 1 বছর পর সেই কাঠগুলি আবার দেখা মেলে। সত্যি এটি একটি অলৌকিক স্থান। এবার নিয়ে যাব এখানে যে দুর্গা মন্দির আছে সেখানে। দুর্গা মায়ের মন্দিরে তো বাইরে তালাচাবি দেওয়া রয়েছে, আমরা দূর থেকেই আপনাদের দর্শন করাবো। জয় মা দুর্গা, বাধা বিপত্তি দূর করো। খুব সুন্দর খুললাম, অপরূপ সুন্দর মায়ের রূপ। তুই বাজালি কেন? তুই বাজাবি সাথে আমাদের ঝুড়িয়ে রয়েছে। এখানেও রয়েছে মহাদেব, মহাদেবের একটা রূপ। এই গেটেও মহাদেব। পুরী চন্দনেশ্বর মন্দির ঘুরে সকলের ভালো লাগলো। আশা করি প্রত্যেকেরই এই চন্দনেশ্বর মন্দির ঘুরে ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো ঘোরা এখানেই কমপ্লিট। এবার বাড়ির দিকে। চন্দনেশ্বরী মন্দির ঘোরা হয়ে গেল, তালসারিও ঘোরা হয়ে গেছে। এইবার আবার বাড়ির দিকে। মস্ত বড় ষাঁড়গরু ভিতরেও ছিল, বাইরেও ছিল। এটা শুভ সন্ধ্যা। আশা করি এই ভিডিওর মাধ্যমে চন্দনেশ্বর মন্দির আপনাদের ভালো লেগেছে। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।